স্কুলে গিয়ে পড়াশোনা করলে তুমি আরো গুড বয়, বুঝেছো? বলো। সবাই কি করে? বাজে বাজে বলতে নেই, সবাই ব্যাড, তুমি গুড। ওকে, আমি দুধের এটা এখানে রেখে দিই, দাঁড়াও এটা। চলো, গেটটা খুলতে পারবে? মাম্মা খুল। সরো সরো। চলো আস্তে আস্তে, রাস্তায় যেও না, ওকে? চলো 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 চলো, তোমাকে আর ঠেলতে হবে না গেট। গেটটা লাগিয়ে দিই। আজকে রোদ হয়েছে খুব সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস। ঋদ্ধিমানকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। ছেড়ে দিয়ে এসে এই যে আমি দেখুন আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকের বানিয়েছি চিড়ের পোলাও, মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ কুচি, যত রকমের সবজি ছিল দিয়ে বানিয়েছি। বাদাম টাদাম দিই না, কারণ বাদাম আমার ছেলে খায় না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। ওকে স্কুলে টিফিনেও দিলাম একটু আপেল, আর এই যে চিড়ের পোলাও স্কুলে ছেড়ে দিয়েছে, আমি এই যে খেতে বসলাম। দেখুন এই যে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, রান্না করব। এই যে পালং শাকগুলোকে প্রথমে ভিজিয়ে দিচ্ছি জলে, কারণ এখানে প্রচণ্ড শাকের মধ্যে বালি থাকে। আর দেখুন এই যে বেগুন ফ্রাই করব, তার জন্য আরও দুটো বেগুন কেটে নেব। আমার হাজব্যান্ড তো দুপুরবেলা বাড়িতে খায় না, অফিসেই লাঞ্চ করে, তাই আমি আর আমার ছেলে খাবো, তাই লাঞ্চ প্রিপারেশান করছি। দেখুন বেগুনগুলো কেটে নিয়েছি। শাকটাকে দেখুন ভালো করে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি, কারণ এখানে প্রচণ্ড বালি থাকে শাকের মধ্যে। ভালো করে না ধুলে রান্না করলে এত ক্যাচ ক্যাচ করে যে এটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। দেখুন আমি শাকটাকে ভালো করে অনেকবার ধুয়ে নিলাম, গামলার মধ্যে ঢেলে জল দিয়ে চটকে চটকে। এবারে বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন শাক আর বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবং শাকটাকে আমি এবারে শাক না, বেগুনটাকে আমি এবারে ভাজবো। তাই দেখুন আমি কিন্তু বেগুন ভাজার সময় অনলি লবণ আর চিনি দিয়েই ভাজি, কারণ আমি এটা একজনের থেকে শিখেছি। আমি আগে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে ভাজতাম, এখন ভাজিনি। দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটাকে এবারে ম্যারিনেশন করে আমি ফ্রাই করবো। এতে কি হয় না, বেগুনের তেলও কম লাগে, বেগুনটা সেদ্ধ হয় এত সুন্দর, আর উপরটা হয়ে যায় পুরো ব্রাউন কালার। আপনারা একবার এইভাবে ফ্রাই করে দেখবেন। আমি যতবার যখন থেকে শিখেছি এইভাবে বেগুন ভাজাটা, আমি আর কখনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভাজি না। আমার ছেলেও এই বেগুন ভাজাটা খেতে খুব ভালোবাসে। দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবারে বেগুনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, এবারে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এদিকের গ্যাসটাতে জ্বালিয়ে চলে এসেছি। এবারে ওই কেটে রাখা পালং শাকটা রান্না করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিব 1 চামচ। 5 ফোড়নটাকে একটু ভাজা করে তারপর দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। দেখুন শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নেব, তারপরে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার এই যে পালং শাকের ওপরে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেব ভাজা মশলা।
দেখুন ভাজা মশলা, আর কিছু দেবো না। এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো মজে যাওয়ার জন্য শাকটা, না হলে নাড়া যাবে না, অনেকটা শাক আছে। আমার অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি হাতে ফোন নিয়ে ভিডিও করছি, ওই জন্য একটু ফটোটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, স্ট্যান্ডে দাঁড়িয়ে হচ্ছে না। এই যে দেখুন এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কতটুকু তেলে কতগুলো বেগুন ভেজে নিলাম, পুরো উপরটা দেখতে পাচ্ছেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে আমি দেখুন বাকি যে বেগুনটা ছিল ওটাও ফ্রাই করে নিলাম। বেগুনটা একদম আমি রাতের জন্যও ফ্রাই করে নিচ্ছি, ভাবছিলাম পরে ফ্রাই করব, কিন্তু এখন দেখেছেন পালং শাক থেকে কতটা জল বেরিয়ে এসছে। বেগুনগুলোও ফ্রাই করা হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়বার তেল দেইনি, ওই যে একবার তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যে দেখুন এতগুলো বেগুন আমি ফ্রাই করে নিলাম। বেগুনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে বেগুনগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, প্রেসার কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর একদিকে পালং শাকটাও আমার রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে শাকের উপরে একটু সর্ষে তেল দিয়ে দিই, দিতে শাকটা কি হয় না খেতে খুব ভালো লাগে, সেটা দেখানো হয়নি, বলে দিলাম এখানে। কাঁচা সর্ষে তেল দিয়ে হালকা একটু নাড়িয়ে নামিয়ে নেব। এবারে শাকটাও আমার রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করছি কেননা আমার ছেলেকে আনতে যেতে হবে। দেখুন এই যে দুধও গরম করে রেখে দিলাম, এদিকে পালং শাকের তরকারি, এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখুন কালকের আমার হাজব্যান্ড 1 কেজি মটরশুঁটি কিনে এনেছিল অফিস থেকে আসার সময়, ওটাকেও ছাড়িয়ে নিলাম। আর এখানে ওই যে রান্না করেছিলাম পালং শাকটা আছে, আর এখানে বেগুন ভাজা। আজকের আর তেমন কিছু রান্না করিনি, দেরি হয়ে গেছে। ডিম সিদ্ধ, পালং শাকের তরকারি, আর হচ্ছে কি ওই বেগুন ভাজা, আর একটু ডাল বানিয়েছিলাম, ভেজ ডাল। আর আমি এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, আমার ছেলেকে আনতে যাব স্কুলে। তাহলে আজকের এই গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন দেখুন ছেলেকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার চা রেডি হয়ে গেছে, আর আমার ছেলের জন্য এই যে দুধ গরম করাই আছে, একটু জাস্ট ওকে উষ্ণ গরম দুধ খাওয়াই, তার জন্য একটু গরম করে নিচ্ছি। এই যে ঘুমাচ্ছিলাম, এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু হালকা এক্সারসাইজ করে নিলাম, তারপরে এই যে গ্রিন টি খাচ্ছি। আর আমার ছেলে কি করছে দেখুন, আছে আপেলটাকে কেটে স্কুলে দিয়েছিলাম অর্ধেক, পেঁপেটা ওর বাবা কালকে খেয়েছিল, আর আঙুরগুলোকে নষ্ট করছে দেখুন। আর এটার মধ্যে আছে একটা পেয়ারা, বানানা, ডাব হয়ে গেছে তোমার, হয়ে গেছে। চলো ওটা, চলো 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 চলো। তোমার দুধে কি হরলিক্স দেবে মাম্মা? হরলিক্স দেবে বেটা? ঢাকা দিয়ে কচি কচি আঙুর, চুলগুলো সাইজ করে দিই, ঘুমাচ্ছিল। বাবা কচি কচি আঙুর এনেছে, রেখে দাও, নষ্ট করো না বেটা, দুধ খাইয়ে দেবো। চলো, তুমি তো খাবে না, নষ্ট করবে, ও আঙুর খায় না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। রেখে দাও, পাপা এলে খেয়ে নেবে, রেখে দাও। চলো আমরা দুধটা খেয়ে নেবো। চলো রান্নার প্রিপারেশন করব, রাতে রান্না করব, দেখি কি রান্না। দেখুন আমি কিচেনে চলে এলাম, রান্না বসাবো। দুপুরের সবজি ভাজা আছে, আর এই যে বানাবো একটু ডিমের ঝোল বানাবো। এই যে দেখুন ডিমটার মধ্যে লবণ দিয়ে আলুগুলো আর ডিমটা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, একটা সিটি মেরে নেবো। এই যে ডিমের ঝোলটাও একটু মটরশুঁটি দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগে। শীতকালে মটরশুঁটি দিয়ে এইভাবে ডিমের ঝোল বানাবে। এবার আমি একটু কষিয়ে নেব ডিম আর আলুগুলোকে। আলুগুলো আমি অনেক সময় ফ্রাই করি, কখনো কখনো ফ্রাই করি, কখনো কখনো করি না, আজকের করিনি। আমার ছেলেকে ওর স্কুলের হোমওয়ার্ক করাতে হবে, তাই একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, কারণ ওর বাবা অফিস থেকে এলে আর একদম পড়তে বসে না। বাবা অফিস থেকে আসার আগে আমাকে ওর পড়াটা কমপ্লিট করে নিতে হবে, তাই জন্য আজকের আর কিছু রান্নার ঝামেলা রাখলাম না। এই যে ডিম রান্না করছি, মাছও ফুরিয়ে গেছে, মাছ থাকলে মাছই হয়।
একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো গরম। আর দেখুন এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আমার কিন্তু কষা হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে দেবো একটু, যতটা আমার জল লাগবে ততটাই আমি দিয়ে দিলাম, গ্রেভি লাগবে। আর দেখুন লাস্টে একটু ধনেপাতা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নেব, দিলেই আমার রেডি ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু খেতে ভালো হয়েছিল। দেখুন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই যে আমি এখানে রান্না করছিলাম, রান্না বান্না হয়ে গেছে, আর আমার ছেলে এই জায়গাটাতে বসে বসে কি করছে দেখুন। আর এবারে ওকে পড়াতে নিয়ে এসেছি, পড়ছে না। পড়াতে বসলে 5 মিনিটের পড়া, ওকে আমাকে পড়াতে হয় 1 ঘন্টা ধরে। দেখুন কোলে কেমন শুয়ে পড়ছে, ও পড়বে না।